বসিরহাটে বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি জবাব দিয়েছিলেন, ও নোয়াখালীর আলেমেরা, আমি রুহুল আমিন আমি আমার বড় বেটাকে হারিয়ে ফেলেছি। আমি রুহুল আমিন আমি আমার বড় বেটাও আব্দুল ওহীদকে হারিয়ে ফেলেছি। আমার আব্দুল ওহীদ ইন্তেকাল করেছে। ওগো নোয়াখালীর আলেমেরা, আল্লাহ পাক রুহুল আমিনের যদি 18,000 হাদিস না দিতে, আমার বড় বেটাও আব্দুল ওহীদের সঙ্গে আমি এত শোকাহত হয়ে গিয়েছি, আমি রুহুল আমিন হয়তো পাগল হয়ে যেতাম। আমার বড় বেটার শোকে আমি হয়তো পাগল হয়ে যেতাম। আল্লাহ নবী সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। আল্লাহ নবী পিছনে ইক্তেদা করে ফজরের নামাজ আদায় করলেন। নামাজের পরে দয়ার নবীর নূরের মুখটার দিকে চেয়ে ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু তালহা, এশার নামাজ আদায় করে বাড়ি গিয়েছো বাবা, ফজরের নামাজ পড়তে এসেছো, এশার নামাজ পড়ে বাড়ি গিয়েছো, ফজরের নামাজ পড়তে এসেছো, কি হয়েছে বাবা, কেন এমন করে কাঁদছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার বিবির বিরুদ্ধে আপনার কাছে বিচার দেব। সমস্ত কথা আল্লাহ নবীকে খুলে বললেন। দয়ার নবী শুনলেন। রাসূলুল্লাহ চোখ দিয়ে টপ টপ করে পানির টোসা গড়িয়ে যায়। দয়ার নবী বললেন, আবু তালহা, ও কি বিচার করব তোমার বিবির বিরুদ্ধে? তোমার বিবি যে ধৈর্য ধারণ করেছে, তোমার বিবি যে সবর ইখতিয়ার করেছে, এমন ধৈর্য ধারণকারিনী ব্যক্তি দিগের জন্য, এমন সবরকারিনী ব্যক্তি দিগের জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে দিয়ে রেখেছেন। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা খুব মোহাব্বতে আল্লাহুম্মা মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা আমার ভাই বাবা, একটা কথা বোঝাতে এতক্ষণ চলে আসলাম। তাহলে নামাজে যে তারা দুনিয়া ভুলে গেছে, কথা ঠিক কিনা বলি? নামাজে দাঁড়িয়ে দুনিয়া ভুলে গেছে।
কি নামাজ তারা পড়েছে, কত সময় তারা দিয়েছে। আর আজকে আমরা মসজিদে গেলে কেন এত ব্যস্ত? ফিরে আসুন। আল্লাহ রাসূল বলেছেন, মরণ যদি তোমাদের মনে হয় সহজ মরণ হোক, আসানের মরণ হোক, এক নাম্বার 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করুন। এই কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শেষ কথাটা, শেষ দাবিটা ছিল, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। কথা বোঝেননি? নামাজটাকে আঁকড়ে ধরে নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে কাঁদুন। 2 নাম্বার, ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পাঠ করুন। আয়াতুল কুরসি পাঠ করুন। এখন কোরআন শরীফ যদি না জানি আর নামাজ যদি না পড়ি তো আয়াতুল কুরসি পাবো কোথায়? কথা ঠিক কিনা বলেন? 3 নম্বরে বললেন, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত। 3টেই কিন্তু নামাজের সঙ্গে জড়িয়ে আছে। অতএব নওজওয়ান, যুবক, তরুণ যারা আমার ভাইয়েরা রয়েছে, আপনাদের কাছে অনুরোধ করে বলে যাব, নামাজটাকে নিজের জীবনে আঁকড়ে ধরুন। ভাই, চোখটা বন্ধ করে দেখেন, পাশের মানুষটাকে দেখতে পাওয়া যাবে, সব ফেলে রেখে চলে যেতে হবে। আজকে হয়তো মনে আসে না, মনে হয় না, কাঁদবো একদিন, কিন্তু সেদিনের কান্নার কোনো মূল্য থাকবে না। কথা ঠিক কিনা বলে? আমি আপনি যেদিন মারা যাব, আমি আপনি যেদিন মরে যাব, এই জগদীশপুর গ্রামে মসজিদে মাইকে ঘোষণা হয়ে যাবে, অমুক ইন্তেকাল করেছে, অমুক মারা গিয়েছে। সবার মুখে একটাই কথা, জানাজা কখন হবে? ঠিক কিনা? জানাজা কখন? ও সারাটা জীবন ধরে যাদের পরনার কাপড় আমি কিনে দিয়েছিলাম, ওরা এসে আমার পরনার কাপড়টা খুলে নেবে, গায়ের জামাটা খুলে নেবে, গেঞ্জিটা খুলে নেবে। ঘরে আমার পয়সায় তৈরি করা খাট, খাটের থেকে নামিয়ে দেবে। মসজিদ থেকে খাটিয়াটা এনে, তক্তাটা এনে ওই খাটিয়ার উপরে শুইয়ে দেবে। ঘরে আমার পয়সায় তৈরি করা অনেক বালিশ আছে, কিন্তু না, কোনো বালিশ ওরা আর আমার মাথায় দিতে দেবে না, কোনো বালিশ ওরা আর আমার মাথায় দিতে দেবে না। জীবনের আমার বিদায়ী গোসল, আমার জীবনের শেষ গোসলটা দেওয়া হবে। ও জীবনে বড় পয়সা উপার্জন করে একটা গোসলখানা বানিয়েছিলাম, পাথর বসিয়েছিলাম, টালি লাগিয়েছিলাম, দামি দামি শাওয়ার লাগিয়েছিলাম, ট্যাপ লাগিয়েছিলাম, আর জীবনে কোনোদিন ওদের শাওয়ারে হাত দেব না, আর জীবনে কোনোদিন ওদের ট্যাপে হাত দেব না, ওদের গোসলখানাতে গোসল করতে যাব না। আমার জীবনের বিদায়ী গোসল, ওই গোসলখানাতে ওরা আমাকে আপনাকে যেতে দেবে না, ওরা আমাকে আপনাকে নিয়ে যাবে না। আমার আপনার জীবনের শেষ গোসলটা দেওয়ার জন্য বাড়ির বারান্দাতে অথবা বাড়ির আনাচে কানাচে কাপড় দিয়ে ঘিরে একটা গোসলখানা বানানো হবে। ওই গোসলখানার ভিতরে নিয়ে মুর্দাকে যখন গোসল দেওয়া হবে, আমাকে আপনাকে যখন গোসল দেওয়া হবে, ওই সময় মুর্দা কাঁদতে থাকবে, ওই সময় আমি আপনি কাঁদতে থাকবো। ও
গোসল দিতে আসা ব্যক্তিরা আমার গায়েতে জোরে জোরে পানি ঢেলো না, আস্তে আস্তে পানি ঢেলো। আমার গায়েতে জোরে জোরে মর্দন করো না, আস্তে আস্তে মর্দন করো। জোরে জোরে তোমরা আমায় নাড়াচাড়া দিও না, আস্তে আস্তে আমায় শরীরে স্পর্শ করো। এই মুহূর্তে আমার উপর দিয়ে একটা তুফান বয়ে গিয়েছে। ও আমার গোসল দিতে আসা ব্যক্তিরা আমার গায়ে জোরে জোরে পানি ঢেলো না, আস্তে আস্তে পানি ঢেলো। কিন্তু না না, সেদিনের কান্নার আওয়াজ গোসল দিতে আসা ব্যক্তিরা শুনতে পাবে না। শুনবে বাবা? কথা বলে শুনবে না। গোসল দেওয়া হয়ে যাবে, ঘরে আমার অনেক লুঙ্গি আছে, জামা আছে, প্যান্ট আছে, গেঞ্জি আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আছে। কোনোদিন বলবো না কচির মা আমার নূতন লুঙ্গিটা আমাকে দাও, আমার প্যান্টটা আমাকে দাও, গেঞ্জিটা দাও, পাঞ্জাবিটা দাও। কোনোদিন আর চাইবো না দাও আমার পরনের কাপড় আমায় দাও। কিন্তু না, খাটিয়ার উপরে সাদা কাপড়টা বিছানো থাকবে, ওই সাদা কাপড়ের উপরে মুর্দাকে শুইয়ে দেবে, আমাকে আপনাকে শুইয়ে দেবে। সাদা কাপড়ের উপরে শুইয়ে দিয়ে কাপড়টা যখন মুড়তে থাকবে, ওই সময় মুর্দা কাঁদতে থাকবে, ওই সময় আমি আপনি কাঁদতে থাকবো। ও আমার কাপড় পরাতে আসা ব্যক্তিরা, মুড়ে দিও না, ঢেকে দিও না, মুড়ে দিও না, ঢেকে দিও না। তড়িঘড়ি করে আমার মুখটা তোমরা ঢেকে দিও না, তড়িঘড়ি করে আমার মুখটা তোমরা ঢেকে দিও না। ও কাপড় পরাতে আসা ব্যক্তিরা, দেখো দেখো আমার ছেলে আমার পাশে দাঁড়িয়ে, আমার মেয়ে আমার পাশে দাঁড়িয়ে কেমন করে কাঁদছে। আব্বু 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 বলে ডাকছে। কোনোদিন আমি ওদের আব্বু বলে সাড়া দিতে পারবো না, ওরা আর কোনোদিন আমাকে আব্বু বলে ডাকতে পারবে না। একটু দাঁড়াও, মরে দিও না, ঢেকে দিও না। আমার নাতি পোতাগুলো আমাকে ডাকছে দাদু ভাই, দাদু ভাই, নানু ভাই, নানু ভাই। কেমন করে কাঁদছে, ওদের একটু আমায় দেখতে দাও, আমাকে ওদের একটু দেখতে দাও, ওদের একটু আমায় দেখতে দাও, আমাকে ওদের একটু দেখতে দাও। মুড়ে দিও না, ঢেকে দিও না, তড়িঘড়ি করে আমায় মুখটা তোমরা ঢেকে দিও না। কিন্তু না, সেদিনের কান্নার আওয়াজ কাফন পরাতে আসা ব্যক্তিরা শুনতে পাবে না। শুনবে বাবা? কাফনটা পরিয়ে দিয়ে পায়ের দিকে একটা, মাঝখানে একটা, মাথার দিকে একটা পাথর দিয়ে খাটিয়া করে জানাজা সম্পন্ন করে ওই নির্জন কবরস্থানে রেখে আসবে। আর কোনোদিন কেউ কবর খুঁড়ে দেখতে যাবে না কেমন আছি। হসপিটালে যদি থাকি, বড় ভাই না গেলে মেজো ভাই যাবে, ছোট ভাই যাবে। জেলখানায় যদি থাকি, কেউ না কেউ যাবে। কবর এমন একটা জায়গা যে একবার যায় সে আর ফেরে না। হে যুবক, হে নওজওয়ান, তরুণ, আমার যুবকেরা, ভাইয়েরা, কত ছেলে চলে গেল। সব সময় বুড়ো লোক মরে না, কত তরুণ তাজা প্রাণ ঝরে যাচ্ছে। কথা ঠিক কিনা বলি? ফিরে আসুন, নামাজকে নিজের জীবনে আঁকড়ে ধরুন, নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে দোয়া করুন, নিজের পাপের জন্য তওবা করুন। এটা সেই মাস যে মাসে আমাদের আদি পিতা আব্বাজান আদম আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমা করেছিলেন। আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহ এই মাসে আপনি আমাদের আদি পিতাকে ক্ষমা করেছিলেন, আল্লাহ আমাদেরকেও ক্ষমা করে দেন।
মাফ করে দেয়, কাঁদুন। তিনটা আমলের কথা বললাম, এই তিনটা আমল জীবনে করার চেষ্টা করুন। আমি বলিনি, আল্লাহ রাসূল বলেছেন। 2 নাম্বার, আল্লাহর নবী বলেছেন তিনটে আমলের সঙ্গে তিনটে গুণ অর্জন করুন। 1, মা বাপের সঙ্গে নরম ব্যবহার করুন, মা বাপের সঙ্গে নরম ব্যবহার করুন। 2 নাম্বার, তোমার অধীনস্থ মানুষদের সঙ্গে নরম ব্যবহার করো। 3 নাম্বার, গরিব মানুষদের সঙ্গে নরম ব্যবহার করো। এই তিনটে গুণ যদি তুমি তোমার জীবনে অর্জন করতে পারো, তিনটে আমল আর তিনটে গুণ, তোমার মরণটা হবে অত্যন্ত আসানের মরণ, অত্যন্ত সহজ মরণ। আজকে আমাদের সমাজে মা বাপকে অনেকে ভুলে গেছে, ভুলে গেছে। ছেলে আজকে নিউ টাউন হয়েছে, মেগা সিটি হয়েছে, আজকে টাকার মুখ দেখেছো। এমন একটা দিন ছিল যেদিন দেশে দুর্ভিক্ষ ছিল, খাওয়ার কষ্ট ছিল, জবের আটা মাইলো ভুট্টা খেয়ে পরের বাড়ি জন মজদুরি মেনদারি রাখালি করে মানুষ করেছে। কথা সত্য না মিথ্যা বলুন? ভুলে গেছো তুমি? ভুলে গেছো তাদের কথা? কত কষ্ট করে তারা মানুষ করে গেছে। এখন বিয়ে করে আর মা বাপকে দাম দেয় না, মা বাপের কথা মনে নাই, মা বাপের কথা আর মনেই নাই। মাকে বলছে, মা তুমি বারবার বলো তুই আমার দুধ খেয়েছিস, বলো কত টাকা দিলে তোমার দুধের ঋণ শোধ হবে। বারবার বলো না ও কথা, কত টাকা নেবে বলো, টাকার বিনিময়ে তোমার দুধের ঋণ শোধ করে দিতে চাই। মা বলে, বেটা দুধের ঋণ শোধ করে দিবি? হ্যাঁ, ছেলে আজ টাকার মালিক হয়েছে। বলছে দেব। মা বলে, যা বেটা যা যা, আসার সময় বাজার থেকে আমার জন্য একটা পাকা আম কিনে আনবি সন্ধ্যাবেলা। ওই একটা আমই তোর ঋণ শোধ করে দেবো। একটা আম, টাকা নেবে না মা? না, নেব না। ছেলে আম কিনে নিয়ে এসছে, মা আম নাও, ঋণ শোধ করে দাও। মা বলে, বেটা আমটা তুই রাত্রে শোয়ার সময় আমি যখন চাইবো তোর কাছে তুই আমটা দিবি, তোর দুধের ঋণ শোধ। ও বুকের উপরে করে নিয়ে শুয়েছে, ঘুমিয়ে গেছে, আমটা পড়ে গেছে, পিঠের তলায় পড়েছে। ও যত এপাশ ওপাশ করেছে আমটা পিঠের তলায় চ্যাপটা হয়ে গেছে। মা দেখেছে। কচি, ছেলে বেটা ওর আম দে, দুধের ঋণ শোধ করে নিবি না? উঠে দেখছে আম তো পিঠের তলায়। মা, আজকে না কালকে এনে দেবে। মা বলে, বেটা খড়ের চালে তোকে নিয়ে আমি পুষ করেছি বেটা। বেটা তখন আমাদের খড়ের চাল ছিল, খড়ো খড় ছিল, তুই দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছিস। আমি তোর মা, জনম দুঃখিনী মা, কলিজার 32টা নাড়ি ছিঁড়ে রক্তাক্ত করে তুই দুনিয়ার জমিনে এসেছিস। বেটারে কখনো আমার ডান পাশে কখনো বাম পাশে, তুই আমার ডান পাশে পেশাব করে দিয়েছিস, তোকে আমি আমার বাম পাশে নিয়ে শুয়েছি, তুই আমার বাম পাশে পেশাব করে দিয়েছিস। আমি তোর মা, তোকে আমার বুকের উপরে করে নিয়ে শুয়েছি, বুকের উপরে পেশাব করে দিয়েছি। আমি তোর জনম দুঃখিনী মা, তোর পেশাবে ভিজে যাওয়া কাপড়টা নিজের গায়ে জড়িয়ে নিয়েছি, যাতে তোর গায়ে লেগে তোর সর্দি কাশি জ্বর না হয়। তাই আমি তোর মা, তোর পেশাবে ভিজে যাওয়া কাপড়টা আমি আমার নিজের শরীরে জড়িয়ে নিয়ে শুকনো দিকটা তোকে দিয়ে তোকে আমার কোলের ভিতরে নিয়ে শুয়ে দিয়েছি। গভীর রাত, নিশুতি রাত, কনকনে ঠান্ডা, তুই খাওয়ার জন্য দুধ পান করার
চিল্লে কেঁদে উঠেছিস। আমি তোর মা, সে সময় আমার বাড়ি গ্যাস ছিল না, উনান চুলা কাঠের রান্না। বেটা, আমি ইচ্ছা করলে আমি তোর জনম দুঃখিনী মা ঠান্ডা দুধ তোকে খাওয়াতে পারতাম, কিন্তু না, চিন্তা করেছি ঠান্ডা দুধ যদি খাওয়ায় আমার বেটার শরীর খারাপ হতে পারে, আমার বেটার সর্দি কাশি হতে পারে, আমার বেটার জ্বর হতে পারে। তাই ওই রাত্রে বেলা উঠে আমি তোর জনম দুঃখিনী মা বাইরে যে উনানটা ধরিয়ে আবার তোর দুধটাকে গরম করে তোর গালে এসে তোকে দুধ খাইয়েছি। বেটা, দেখা তোর শরীরের একটা অঙ্গ দেখা, আমি তোর জনম দুঃখিনী মা আমার পিঠের তলায় পড়ে নষ্ট হয়ে গিয়েছে। দেখা বেটা, দেখা, তুই আমার জন্য একটা রাতের কিছুটা অংশ একটা আম পাহারা দিতে পারলি না, তুই দুধের ঋণ শোধ করে নিবি। আল্লাহ নবী বললেন, না বেটা না। আল্লাহ নবী বললেন, ও জগতের ছেলেরা, তোমরা যদি তোমাদের শরীরের চামড়াটাকে ছাড়িয়ে তোমাদের জনম দুঃখিনী মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, তবুও তোমরা তোমাদের জনম দুঃখিনী মায়ের এক ফোঁটা দুধের ঋণ আদায় করতে পারবে না। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মাকে ভুলে গেছো? বেয়াদব ছেলে, মা বাপকে কষ্ট দিচ্ছে। মা বাপের চাইতে বড় পীর গোটা পৃথিবীতে আর কেউ নাই। শোনো, মুর্দাদের থেকে দুটো দোয়া পাওয়া যায়। যারা ইন্তেকাল করেছে, যারা মরে গেছে, ওদের থেকে তার আওলাদদের জন্য দুটো দোয়া আসে। কটা দোয়া বললাম? দুটো দোয়া। একটা হলো নেক দোয়া, আর একটা হলো বদ দোয়া। ছেলে যখন তার মা বাপের কথা ভুলে যায় না, আব্বা মায়ের জন্য একটু সওয়াবের হাদিয়া পাঠায়, সওয়াব পাঠায়, সবরে সানি করে, কবরে শুয়ে শুয়ে তার আত্মীয় স্বজনেরা দোয়া করে, মা বাপ দোয়া করে, আল্লাহ আমার বেটা যেমন আমাকে ভুলে যায়নি, আল্লাহ আপনি ওকে ভুলে যাবেন না, ওর বেটারাও যেন ওকে ভুলে না যায়। জোরে বলে, জোরে বলে। আমি গল্প বলছি না, কেতাবে এসছে। আর যে ছেলে তার বাপ মাকে ভুলে গেছে, ওই বাপ মা কবরে শুয়ে শুয়ে বদদোয়া করে, আল্লাহ সব রেখে এসেছি, বেটা ভুলে গেছে আমাকে, আমাদের নাতি পোতারা আমাকে ভুলে গেছে, আমাদের ভুলে গেছে, আল্লাহ ও যেমন আমাদের ভুলেছে, ওর আওলাদরাও যেন ওকে ভুলে যায়, আল্লাহ আপনি ওকে ভুলে যাবে। তুমি বলছো কত টাকা ইনকাম করছি, হাতে পয়সা দাঁড়াচ্ছে না, খালি তাবিজ নিচ্ছ, তাবিজ তাবিজ তাবিজ। দেখো, তোমার বংশের মুর্দাদের বদদোয়া তোমার উপরে পড়ে গেছে। তাদেরটা খোঁজ লাওনি তুমি, তাদের জন্য কিছু করোনি। মা বাপ যদি দুনিয়াতে বেঁচে থাকে, অনেকের আছে মা বাপের সঙ্গে সম্পর্ক নাই, ওদের কাছে যাও, মা বাপের পায়ে হাত দাও। যে ঈদের দিনে ইমাম সাহেবের বুকি বুকি মিলে বুক ব্যথা করে দেওয়ার কল, এত মিলছে হুজুর, ছালে মালিক ভাইয়ের সঙ্গে মিলিনি, বাপের পায়ে হাত দেইনি, হুজুরির পায়ে যে হুজুর খেয়ে পড়ছে, হুজুরির পায়ে তুমি হাত দাও, আমার হিংসা নাই, কিন্তু বড় হুজুর তোমার বাপ, ওখানটায় হাত দাও, ওখানটাতে হাত দাও। পীরের দোয়া কবুল হতেও পারে, নাও পারে, গ্যারান্টি নাই, কিন্তু মায়ের দোয়া আল্লাহর আরশে আজিমের মাঝখানে কোনো পর্দা থাকে না, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মা বাপকে কষ্ট দিও না, ওদের দোয়া লাও।
ফুরফুরা শরীফে যাচ্ছ, আজমির শরীফে যাচ্ছ, শরীফে যাচ্ছ, শবে বরাতে রাত্রে কবর জিয়ারত করতে বেরিয়েছো, মা বাপের কবরটা জিয়ারত হয়েছে? তাদের জন্য কিছু করেছো? এক। তবে পাশাপাশি আরেকটা কথা বলে যাব, আমার ওয়াজ একমুখী না দুই মুখী। সন্তানের যেমন দায়িত্ব মা বাপের সেবা করা, ঠিক তথৈগত মা বাপেরও দায়িত্ব রয়েছে। আমি প্রথম বলেছি সন্তানকে সঠিকভাবে লালন পালন করা। আছে না নাই? কথা বলেন না কেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা আব্দুল্লাহ আর মা আমিনা বিয়ে হলো, কিতাবের ভিতরে এসেছে আব্বা আব্দুল্লাহ ওযু করলেন আর মা আমিনা ওযু করলেন, বাসর ঘরে গেলেন, আল্লাহ সন্তান দিলেন। সন্তান হলো সমস্ত নবীদের বাদশা। একটু জোরে বলুন, মন খুলে বলবেন না? গাউসুল আজম বড় পীর সাহেবের আব্বা জান আবু সালে মুসা জঙ্গি, মা উম্মুল খায়ের ফাতেমা, বিয়ে হলো, দুজন ওযু করলেন, নামাজের পাটি নিলেন, বাসর ঘরে গেলেন, দুরাকাত নামাজ পড়ে স্বামী স্ত্রী একত্রিত হলেন, আল্লাহ সন্তান দিলেন। সন্তান হলো সমস্ত ওলিদের বাদশা। জোরে বলেন, জোরে বলেন। আমাদের কোচির বাপ বাসর ঘরে যাচ্ছে 3 বান্ডেল বিড়িলে, গেঁজায় দম দিয়ে চুল্লু আর মদের ঠেক থেকে উঠে এসে মোবাইলে হারাম প্রোগ্রাম ব্লু ফিল্ম দেখতে দেখতে বিবি টিক্কা গোলাপ মারতে মারতে উঠে এসে কেউ যদি বিবির সঙ্গে সহবাস করে, ও কোম্পানিতে ওলি হবে না, ওখানে বুনো ওল হবে। খেলি গাল চুলকবে, তেঁতুল খেয়ে রাখতে হবে না। বাচ্চা কাচ্চা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হলে ডান কানে আজান দাও, বাম কানে আকামত দাও। বলে এখন আর নেই। কেন? বলছে হসপিটাল নার্সিং হোমে হচ্ছে, দিনকাল খারাপ, তাই বলছে না? আচ্ছা দিনকাল কি খারাপ বলেন দিন? আমরা সব 6টা 7টা 8টা 9টা করে ভাই বোন, আমাদের মা চাচিদের হসপিটালে যেতে হয়। কথা সত্য না মিথ্যা বাপজি? আমাদের মা চাচিদের হসপিটালে যেতে হয়। আজও আমাদের মা চাচিরা আমাদের মতো ছেলেদের দেখলে ঘন্টা দিয়ে কোন দিকে যাবে পথ খুঁজে পায় না। আর আমাদের কোচির মা এখন বাজার করছে, বাজার করছে না? আরে সব কোচির মা বাজার করতে না গেলেও বাজার এখন সব বাড়ি বাড়ি আসছে। জগদীশপুরে আসে না নাকি? আসে না? ফেরিওয়ালা, সবজিওয়ালা, মাছওয়ালা, গোস্তওয়ালা, ভেটকিওয়ালা আসে না? হ্যাঁ, কোচির বাপ বলছে চল, কোথায় যাবি চল, 1 মাস বাড়ি না থাকলেও চিন্তা নেই। কেন? বলছে তোর ভাবির সঙ্গে সবজিওয়ালার এত খাতির, ও ঝুড়ির মাল যদি সব বাকি চাই সব বাকি দিবে। বিরাট ব্যাপার নাই ভাই। মা আমিনার গর্ভ থেকে রাসূলুল্লাহ এসেছেন, তো মা আমিনার ধাত্রী হিসাবে আল্লাহ পাক 2জন মহিলাকে পাঠিয়েছিলেন। একজন হচ্ছেন নবী ঈসা আলাইহিস সালামের আম্মা জান মা মারিয়াম, অপরজন হচ্ছেন নবী ঈসা আলাইহিস সালামের আম্মা জান মারিয়াম, আরেকজন হচ্ছেন ফিরআউনের স্ত্রী আসিয়া। এই 2জন। তো সবচাইতে আশ্চর্যের ব্যাপার হলো যে 2জন মহিলাকে আল্লাহ মা আমিনার কাছে ধাত্রী হিসাবে পাঠিয়েছে, এই 2জন মহিলাকে পৃথিবীর কোন পরপুরুষ কোনদিন স্পর্শ করতে পারেনি। জোরে বলুন, জোরে হবে না? এই জায়গাটা একটা প্রশ্ন থাকতে পারে। কি প্রশ্ন? যে মারিয়ামকে কোনো পরপুরুষ স্পর্শ করেনি, এটা নাই ঠিক আছে, কিন্তু আসিয়া তো ফিরআউনের স্ত্রী। কিন্তু আজকে আমার কথাটা রেকর্ড করে রাখুন, তাফসীরের ভিতরে এসেছে মা আসিয়াকে কোনোদিন ফিরআউন স্পর্শ করতে
পারিনি। ফেরাউন জুলুম করে জোর করে মা আসিয়াকে বিয়ে করেছিল। জানেন তাফসীরের ভিতরে এসেছে প্রথম বাসর রাত মা আসিয়া আগে বাসর ঘরে চলে গেছে, সিজদায় পড়ে যে আল্লাহ পাকের দরবারে রোনাজারি করতে লাগলেন, আল্লাহ পাক আমি আসিয়া আমার সম্পর্কে আপনি বড় ভালো জানেন আল্লাহ। ও আল্লাহ পাক আমি আসিয়া আমার সম্পর্কে আপনার যথেষ্ট আল্লাহ, আমি আসিয়া জীবনেও কোনোদিন কোনো পরপুরুষের দিকে তাকাইনি আল্লাহ। আমি আসিয়া আজকে খোদাদ্রোহী, আজকে ইসলামের দুশমন ফিরআউন আমাকে স্পর্শ করবে, এটা আমি মেনে নিতে পারবো না আল্লাহ। ওগো রব্বুল আলামিন, ওগো দয়াময় মেহেরবান আল্লাহ, আপনি আমাকে ফিরআউনের কবল থেকে হেফাজত করুন, আমার ইজ্জতকে আপনি বাঁচিয়ে দিন আল্লাহ। আল্লাহ আপনার বান্দি আসিয়া, আপনার ইমানদার মুমিন বান্দি আসিয়ার শরীর যেন বেঈমান ফিরআউন উপভোগ করতে না পারে, বেঈমান ফিরআউন যেন স্পর্শ করতে না পারে। মা আসিয়া এত কান্না আল্লাহ পাকের দরবারে কেঁদেছিলেন, আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে গেল। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন, আয় আমার বান্দি আসিয়া, আয় আমার মাহবুবা বান্দি আসিয়া, কাঁদিস না কাঁদিস না কাঁদিস না, তোর কান্না আমি আল্লাহ আমার দরবারে মকবুল হয়েছে, তোর কান্না আমার দরবারে কবুল হয়ে গিয়েছে। ও আমার বান্দি আসিয়া, মরণের আগ পর্যন্ত আমি আল্লাহ ফিরআউনের স্ত্রী করে তোকে ফিরআউনের ঘরে রেখে দেব, কিন্তু তোর শরীরে স্পর্শ করা আমি আল্লাহ ফিরআউনের জন্য চিরতরের মতো হারাম করে দিলাম।